আসানসোল রামকৃষ্ণ মিশনের পরিচালিত আইটিআই ডিপার্টমেন্টের তরফ থেকে কনভোকেশন সেরেমনি আয়োজিত করা হয় মিশনের প্রেক্ষাগৃহে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা শাসক এস পূর্ণাবলম, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত, আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ আরও অনেকে। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়। আইটিআই মেধা ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়া হয়। মোট 300 জন আইটিআই ছাত্রছাত্রীদেরকে সম্মানিত করা হয় এদিন। আসানসোল রামকৃষ্ণ আশ্রমম প্রাইভেট আইটিআইতে কনভোকেশন সেরিমনি হয়েছে। এটা আমাদের আজকে যারা যারা পাস আউট হলো ওরা সার্টিফিকেট পেলো। এখানে আমরা জানতে পারলাম ওরা অনেকজন চাকরি পেয়ে গেছে। এটা আইটিআইটা খুব ভালোভাবে পরিচালনা করা হচ্ছে, পরিবেশটা সুন্দর পরিবেশ, ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট পেয়েছে আমরা যেটা দেখলাম। আমরা জাস্ট ওদেরকে অভিনন্দন জানাতে আসলাম, আমাদের অভিনন্দন সাথে সবসময় থাকবে। দেখুন, আজকে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের পরিচালিত আইটিআই তো তার কনভোকেশন ছিল। পাস আউট স্টুডেন্টদের সম্মানিত করা হলো এবং কারিগরি শিক্ষার যে রাস্তা সেখানে রামকৃষ্ণ মিশনের অনেক অবদান আছে এবং তাদের তৈরি স্টুডেন্টরা একদিকে যেমন মানবিকতা বোধ, সৌভ্রাতৃত্ববোধ, সেই সঙ্গে হাতে কলমে শিক্ষা নিয়ে জীবন যুদ্ধে লড়াই করার যে আজকে পা ফেললো, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এখানে আইটিআই রামকৃষ্ণ মিশন আশ্রমে আসানসোল, এখানে যারা পড়াশোনা করে তারা খুব ভালো রেজাল্ট করেছে, তারা বিভিন্ন জায়গায় চাকরিও পেয়েছে, তো তাদেরকে আজকে সম্বর্ধনা জানানো উপস্থিত হয়েছে আমাদের রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী আমাদের প্রদীপ মজুমদার মহাশয়, কবিতা ছিলেন, আমাদের নরেন্দ্র ছিল, কবি দত্ত ছিল এবং আমাদের ডিএম সাহেব মানে জানলে ছিল তো পশ্চিম বর্ধমান জেলা সুন্দরভাবে এগিয়ে গিয়েছে তিনি ছিলেন। তো ছাত্রদের উৎসাহিত করলাম এবং এটা একটা রিপোর্ট পেলাম যে পুরো পশ্চিমবঙ্গে হয়তো 1 থেকে 10 বা 1 থেকে 15 মধ্যে আমাদের আসানসোলের এই আইটিআই ছেলে একটা স্থান পাবে। না, এটা তো একটা ধরুন এটা রামকৃষ্ণ মিশনের ওদের যে টেকনিক্যাল ইয়ে ছিল, সমাবর্তন ইয়ে ছিল, খুব ভালো লাগলো। দেখুন, এই কয়েকটা অর্গানাইজেশন আছে যারা তো সমাজটাকে এই তো লোকাল যে মানে ছেলে মেয়েদেরকে যে আপলিফমেন্ট হলো এবং সোসাইটির যে সেগমেন্ট থেকে হলো, এটা তো মানতে হবে, এটা রামকৃষ্ণ মিশন ছাড়া অন্য কোনো পক্ষে করা খুব মুশকিল। আমরা সবাই ওনাদের সাথে আছি এবং সবাই চাই সমাজের আপলিফমেন্ট হোক সর্বসম্মতভাবে।